একটা রেসিপিতে দেখিয়ে দিব আজকে কিভাবে বার্গার সস, স্যান্ডউইচ সস বা শর্মা সস বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে বার্গার সস, শর্মা সস বা স্যান্ডউইচ সস তৈরি করবেন খুব সহজে। তো এখানে নিয়ে নিলাম আমি একটি ডিম, সিদ্ধ ডিম। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা যেরকম খাবেন ওই রকমই দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব আমি 2 চা চামচের মতো রান্নার তেল। এখন দিয়ে দিব হালকা একটু লেবুর রস, অল্প পরিমাণ দিলে হবে, 1 চা চামচ পরিমাণ দিলে হবে। দিয়ে এখন দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচের মতো পানি। যদি আপনারা সসটা একটু পাতলা করতে চান তাহলে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন, আরেক চা চামচ দিয়ে দিবেন। এখন দিয়ে দিব মেইন উপকরণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই সসটা খেতে এতটা টেস্ট, আপনারা চাইলে এই সসটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। শর্মা বলেন, বার্গার বলেন, স্যান্ডউইচ বলেন, চিকেন ফ্রাই থেকে শুরু করে সব কিছুর সাথে কিন্তু এই সসটা খেতে অসাধারণ লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।